দেশের স্বাধীনতা স্বাধীনতা বলে, আপনারা তো ভালোই জানেন আওয়ামী লীগ কি স্বাধীন করেছিল দেশ? বিএনপি স্বাধীন করেছিল? জাতীয় পার্টি স্বাধীন করেছিল? 36 দল স্বাধীন করেছিল? 14 দল স্বাধীন করেছিল? একমাত্র 360 জন ওলি আল্লাহ বাঁশের আগা দিয়ে ওই শত্রুর মোকাবেলা করেছিল। দেশে যদি কোনো রাজনীতি থাকে একমাত্র জাকের পার্টি পবিত্র রাজনীতি দল। এ দলে কোনো দুর্নীতি নাই, এ দলে কোনো ভাঙচুর নাই, এ দলে কোনো মামলা নাই, এ দলের নেতারা কারো হক মেরে খায় না, এ দলের নেতারা কারো বাড়ি দখল করে না, এ দলের নেতারা কারো টেন্ডারবাজি করে না, এ দলের নেতারা কোনো অস্ত্র হাতে নেয় না। আমাদের অস্ত্র বিশ্বলীগকে প্রদান হুজুর, আমাদের অস্ত্র জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান, আমাদের আদর্শ ডক্টর ছায়া মাবির ফয়সাল মুজাদ্দিদ সাহেব, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মোস্তফা বিন ফয়সাল মুজাদ্দিদ সাহেব 52 বছরে, এই 52 বছরে বাংলাদেশে যে ইলেকশন গুলো হয়েছে, মানুষ এখন কোন দলকেই চাচ্ছে না, একমাত্র চাচ্ছে জাকের পার্টিকে। কারণ সারা বাংলাদেশে আমরা কাউন্সিল করেছি, আমরা দেখেছি মানুষের মুখে হাসি নাই, মানুষের পেটে ভাত নাই, মানুষের পরার কাপড় নাই। কারণ সেই অবস্থায় জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানকে আল্লাহ পাক প্রেরণ করেছে বাংলার জমিনে আমাদের সুখ দুঃখের নালিশ আমরা মেজো ভাইজানের কদমে দিয়ে আমরা কত আমাদের সুখ দুঃখের নালিশ করার পরে আমরা কত শান্তিতে দেশে ঘুমাইতে পারি। আমরা শান্তিতে এদেশের রাজনীতি পথ, এদেশের পথটাকে রাজনীতিবিদরা যেভাবে অন্ধকার করে দিয়েছে, একমাত্র গোলাপ ফুলের দ্বারাই সে পথটাকে আমরা আলো পথ করে দিতে পারি। কারণ এই 52 বছরে এই রাজনীতিবিদরা আমাদেরকে দিয়ে এমন কোন অপকর্ম নাই যে আমাদের এই রাজনীতিবিদরা আমাদের দিয়ে না করাইছে। একমাত্র জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আমাদেরকে গোলাপ ফুল হাতে দিয়ে প্রত্যেকটা মানুষকে গোলাপ ফুলের মতো পবিত্র করেছে। কারণ মেজো ভাইজান একদিন 18 সালে এই ঢাকা জেলায় বললো যে 18 কোটি মানুষই গোলাপ ফুল। আজকে সেই মহামান্য চেয়ারম্যানকে এই 34 বছরে এমন কোন কষ্ট দেয় না এই রাজনীতিবিদরা। প্রত্যেকটা রাজনীতিবিদ, সেই বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, 36 দল বলেন, 14 দল বলেন, এই জাকের পার্টিকে দাবায় রাখার জন্য এমন কোন ব্যবস্থা করে নাই। কিন্তু এটা আল্লাহ রাসূলের পার্টি বিদায় আমরা এখনো এই বাংলার জমিনে সারা বাংলাদেশে আমরা কাউন্সিল করেছি, দেখেছি মানুষের চোখের পানি, আমরা দেখেছি সাধারণ মানুষ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানকে কি ভালোবাসে। দেশে যদি কোন রাজনীতি থাকে একমাত্র জাকের পার্টি পবিত্র রাজনীতি দল। এ দলে কোনো দুর্নীতি নাই, এ দলে কোনো ভাঙচুর নাই, এ দলে কোনো মামলা নাই, এ দলের নেতারা কারো হক মেরে খায় না, এ দলের নেতারা কারো বাড়ি দখল করে না, এ দলের নেতারা কারো টেন্ডারবাজি করে না, এ দলের নেতারা কোনো অস্ত্র হাতে নেয় না। আমাদের অস্ত্র বিশ্বলীগকে প্রদান হুজুর, আমাদের অস্ত্র জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান, আমাদের আদর্শ ডক্টর ছায়া মাবির ফয়সাল মুজাদ্দিদ সাহেব। কারণ আজকে 2019 থেকে আমাদের উপরে যে অত্যাচার করা হয়েছে আমরা তা ভুলে যাই নাই, আমরা তা ভুলে যাই নাই। আমাদের মেজো ভাইজান মুজাদ্দিদ সাহেবকে, মহান খাজা পরিবারকে আমাদের রওজা মুবারকে চাইতে দেওয়া হয় নাই, আমাদের সমর্থন কম নাই। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান যদি বলতো আমরা এদের অবরোধ করে ঘন্টার পর ঘন্টা রাখতে পারতাম, হরতাল দিয়ে দোষ অচল করে দিতে পারতাম। আমাদের সমর্থন এই 17 আসনের মানুষ উপনির্বাচনে দেখেছে। আমরা ভোট কেন্দ্রে গিয়েছিলাম, আমাদেরকে ভোট দেওয়া হয় নাই, আমাদের নেতা কর্মীর উপরে আঘাত করা হয়েছিল। আমরা ভুলে যাই নাই। যদি কোনদিন এই 18 কোটি মানুষের সেবার দায়িত্ব জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান হাতে তুলে দেয়, আমরা দেশ জাকের পার্টির নেতৃত্বে গড়ে তুলবো। আমরা মেজো ভাইজানের নেতৃত্বে দেশের মানুষদের কাছে আমরা খাদ্য পৌঁছায় দিব। তাহলে আপনাদের কি করার প্রয়োজন? আপনারা এই গোলাপ ফুলের দাওয়াত প্রত্যেক
17 আসনের ঘরে ঘরে পৌঁছে দিবেন। আমাদের নেতা একজন, আমরা একজন নেতার হুকুম পালন করি, সে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মোস্তফা মির ফয়সাল মুজাদ্দিদি সাহেব। তেনার আদর্শ আল্লাহর আদর্শ, তেনার আদর্শ রাসূলুল্লাহর আদর্শ, তেনার আদর্শ বিশ্বলির আদর্শ, তেনার আদর্শ খাজা পরিবারের আদর্শ। সত্য না মিথ্যা? আপনারা হাত উড়ে দেখান, কারণ এই হাতগুলোকে আল্লাহ দেখতে চায়। এই জাকের পার্টিকে যদি আমরা ঘরে বসায় রাখি, তাহলে এই 54-52 বছরে যে কষ্ট পেয়েছেন আপনারা, এই 54 বছর যাবত, এই 52 বছর যাবত আমরা ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমরা 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 এই 34 বছরে পাড়া দিয়েছি। এই 34 বছর যাবতের জাকের পার্টি মাঠে ময়দানে আছে কিনা? জোরে বলেন আছে কিনা? তাহলে আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে কিন্তু আমাদের জাকের পার্টি পৌঁছায় গেছে, গোলাপ ফুলের দাওয়াত পৌঁছায় গেছে। শরদুদ্যান জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান ওই পাকুড়িয়া দরবার শরীফে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান এদেশে যা বলেছে এই বিশ্বের ভিতরে তা ঘটেছে কিনা? তাহলে আপনারা বুঝতে পারেন জাকের পার্টিকে কি পরিজন 18 কোটি মানুষের। এই 18 কোটি মানুষ যদি জাকের পার্টিকে বেছে নেয়, এদেশে আল্লাহ রাসূলের আইন কায়েম হবে, এদেশে বিশ্বলির আইন, এদেশে 360 জন ওলি আল্লাহ যে কারণে এসেছিল সেই আইন বাস্তবায়ন হবে। কারণ এদেশের স্বাধীনতা স্বাধীনতা বলে, আপনারা তো ভালোই জানেন আওয়ামী লীগ কি স্বাধীন করেছিল দেশ? বিএনপি স্বাধীন করেছিল? জাতীয় পার্টি স্বাধীন করেছিল? 36 দল স্বাধীন করেছিল? 14 দল স্বাধীন করেছিল? একমাত্র 360 জন ওলি আল্লাহ বাঁশের আগা দিয়ে ওই শত্রুর মোকাবেলা করেছিল।